মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন এর ফলে মূল্যস্ফীতি বেড়ে মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। এদিকে এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। চলমান মূল্যস্ফীতি ও রিজার্ভ কমে যাওয়া নিয়ন্ত্রণে ক্রলিং পেগ পদ্ধতি অনুযায়ী ডলারের দাম বাজার ভিত্তিক করতে 110 থেকে 7 টাকা বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর সঙ্গে ব্যাংকের নীতিসুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক লাফে 7 টাকা দাম বাড়ায় অবাক মতিঝিল ও গুলশানের মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। খোলা বাজারে এর প্রভাব বুঝতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান তারা। একসাথে 7 টাকা এটাই প্রথম দেখলাম। এখন যদি 7 টাকা বাড়ে তাহলে প্রায় 20-22 টাকা চলে যাবে। তাই এই এফেক্টটা তো সাধারণ জনগণের উপর পড়বে। 2-4 দিন পরে আস্তে আস্তে এটা রিয়াকশন আস্তে আস্তে হতে থাকে, কিন্তু এখন আজকে কিচ্ছু হবে না। তবে চলমান মূল্যস্ফীতির লাগাম ও রিজার্ভ ধরে রাখতে এর সুফল পাওয়া যাবে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়বে, কারণ ভালো দাম পাবে তারা। সেই রেসপেক্টে আমাদের রিজার্ভের উপরে যে চলমান চাপ, সেই চাপটা থাকবে না। মুদ্রা সরবরাহ টাইট হলে যেটা হবে সেটা হচ্ছে যে চাহিদাজনিত কারণে যে ইনফ্লেশনারি যে চাপটা, সেটা কন্ট্রোলে আসবে। আর ডলারের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বেড়ে সমাজে নতুন করে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে আমদানি খরচ অনেক বেড়ে যাবে। আমদানির মধ্যে এখানে অনেক কিছু আমদানি হয়, তো ফলে আরেকটা হচ্ছে যে আমদানি খরচ বেড়ে গেলে উৎপাদন খরচও বেড়ে যাবে। আমাদের শিল্প যেগুলি আছে তাদের তো আমদানিকৃত অনেক পণ্য থাকে। ডলারের মূল্য ও নীতিসুদ হার বাজার ভিত্তিক করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ফলপ্রসূ হবে না বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। এটা হলে অন্যান্য দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে, আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো কাজ করে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।